এটা ভালোই, খুব ভালো। এখানে মেদিনীপুরের বুকে এরকম একটা প্রোগ্রাম করার জন্য আমরা সবাই এটার অ্যাডভান্টেজ নিতে পারছি, তো ভালোই লাগে। প্রোগ্রামও খুব ভালো হয়েছে। মেদিনীপুরের পিসি চন্দ্রের গয়নাও যেরকম ভালো এবং প্রত্যেকটা চাপের ব্যবহারও অতি ভালো। নমস্কার বন্ধুরা, দিস ইজ রাজ এন্ড ইউ আর ওয়াচিং রাজ রিভিউ ব্লগ। বন্ধুরা কোথায় আছি? গেস হোয়াট, আজ আমরা এসেছি মেদিনীপুরে। তার রিজনটা কি? তার রিজন হচ্ছে রূপঙ্কর স্যার। এর আগের ভিডিওটা যেটা ছিল পুরুলিয়ায়, রাঘব স্যার এসেছিলেন, তোমরা অনেক ভালোবেসেছো। তার জন্য আমি ছুটে এসেছি মেদিনীপুরের পদ্ম স্মৃতি ভবনে। এখানে যে প্রোগ্রামটি রূপঙ্কর স্যারে হতে চলেছে, এটা অর্গানাইজড বাই পিসি চন্দ্র জুয়েলার্স। বিশেষ করে কাস্টমারদের জন্য এই প্রোগ্রামটি অর্গানাইজ করা হয়েছে। তো তাদের কেমন লাগে, তাদের রিভিউ কি, পুরো ডিটেলসে তোমাদের বলবো। তার জন্য তো আমার সাথে থাকতে হবে, আর পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো চলো আমার সাথে। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো, একবার বলবো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমার সাথে। সো বন্ধুরা, আমরা স্যারকে পেয়ে গেছি। স্যার, আপনার নাম কি? আমার নাম জগবন্ধু রায়। আচ্ছা স্যার, আপনি পিসি চন্দ্রের সাথে কতদিন ধরে যুক্ত রয়েছেন? পিসি চন্দ্র যতদিন এখানে খুলেছে, মানে ফার্স্ট ওপেন হয়েছে তবে থেকেই আমি কাস্টমার ওদের। আর একটা বলে রাখি, পিসি চন্দ্র থেকে যেগুলো আমি কয়েন কিনেছিলাম সেগুলো পরে আমাকে খুব কাজ দিয়েছে। পিসি চন্দ্রের এই যে মনে প্রাণে মেলোডি, এই টাইপ অফ যে সঙ্গীতের অনুষ্ঠানগুলো হচ্ছে, ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে, কি রকম মনে হচ্ছে আপনার? এগুলো তো খুবই ইনোভেটিভ ব্যাপার। আচ্ছা ম্যাম, এই যে পিসি চন্দ্রের মনে প্রাণে মেলোডি, এই যে টাইপ অফ যে সঙ্গীতের যে অনুষ্ঠানগুলো হচ্ছে, কি রকম মনে হচ্ছে আপনার? এটা তো ভালোই, খুব ভালো। এখানে মেদিনীপুরের বুকে এরকম একটা প্রোগ্রাম করার জন্য আমরা সবাই এটার অ্যাডভান্টেজ নিতে পারছি, তো ভালোই লাগবে আশা করি। আচ্ছা ম্যাম, আপনি মেদিনীপুর পিসি চন্দ্রের সাথে কতদিন ধরে যুক্ত রয়েছেন? প্রায় 3-4 বছর। 3-4 বছর ধরে। লাস্ট কখন গেছেন? লাস্ট এই কিছুদিন, ডিসেম্বরের মতো এরকম। আচ্ছা ম্যাম, আপনি যে পিসি চন্দ্রের 9 স্টেপ টু গোল্ডেন প্রিন্সের ব্যাপারে জানেন? হ্যাঁ জানি। এটা এখন একটা অফার এসেছে, অনেক ছাড় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তো প্ল্যান আছে কিছু ওটার করার? হ্যাঁ প্ল্যান আছে, যাওয়া হয়ে ওঠেনি, কিছুদিনের মধ্যেই যাব। আচ্ছা বন্ধুরা, আমরা ম্যামকে পেয়ে গেছি। ম্যাম, আপনার নাম কি? আমার নাম শিল্পী গুহ। আচ্ছা ম্যাম, আপনি কোথা থেকে আসছেন? আমি মেদিনীপুরের ভিনচক থেকে আসছি। আচ্ছা ম্যাম, পিসি চন্দ্র মেদিনীপুরে লাস্ট কখন গিয়েছিলেন? লাস্ট যে এক্সিবিশনটা হয়েছিল তখন তো আমরা গেছিলাম। তাছাড়া বিয়ের সমস্ত গয়না, মানে নোয়া থেকে শুরু করে নেকলেস, বালা, সব কিছুই পিসি চন্দ্র থেকে নেওয়া। কালেকশন ভীষণ লাগে, মানে ভালো লাগে এই কারণেই, শুধু যে সবসময় বেশি ওয়েটেরই ভালো কালেকশন থাকে সেটা নয়, কম ওয়েটের মধ্যেও সুন্দর সুন্দর কালেকশন থাকে, সেই কারণেই ওখানে বেশি যাওয়া হয়। আচ্ছা ম্যাম, আজকে যে প্রোগ্রামটা রূপঙ্কর স্যারের, তো আমি বলবো একটা ফেমাস গান যদি গেয়ে দেন তাহলে খুব ভালো হয়। ওকে, ওনার যে গানগুলো আছে তার মধ্যে যেটা আমার খুব ভালো লাগে সেটাই আমি এক লাইন গাওয়ার চেষ্টা করছি। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না এমন আমায় যখন আদর করো, এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না এখন আমায় যখন আদর করো। আমাদের আজকের মনে প্রাণে মেলোডির এই সুন্দর সঙ্গীত সন্ধ্যায় আপনাদের সকলকে আগে এখান থেকে স্বাগত জানাই, তারপর আমরা পরে স্টেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাবো। 6.5 লাইন গান করুন, এরকম আপনাকে 6.5 লাইনই গান গাইতে হবে। তো একটু কথাবার্তা বলি দেখি, মোটামুটি গান সম্বন্ধে কার কতটা কিরকম আইডিয়া। ম্যাডাম, আপনার নাম? আমি গান করবো, সেটা বলি। আপনার নাম? কেমন লাগছে যে আজকে পিসি চন্দ্র জুয়েলার্স মনে প্রাণে মেলোডির এই সুন্দর সঙ্গীত অনুষ্ঠান নিয়ে এসে কেমন লাগছে? খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড। বাড়ি দিয়ে কটার সময় আপনি দিয়েছেন? একদম ডট 5:30। 5টা 5:30 সময় চলে এসেছে। মা, তুমি কার গান শোনাতে নিয়ে এসছো আজকে আমাকে? রূপঙ্কর আঙ্কেল। ওর জন্য একটা জোরে হাততালি দিন তো। তো আমার প্রশ্ন হলো যে পিসি চন্দ্র জুয়েলার্সের যিনি প্রাণ প্রতিষ্ঠাতা, ওনার নাম হচ্ছে সম্মানীয় শ্রী পিসি চন্দ্র। ওনার পুরো নাম কি? উত্তরটা কি হবে? উত্তরটা হলো যে শ্রদ্ধেয় পূর্ণচন্দ্র চন্দ্র।
হাততালি দিয়ে ওনাকে যদি বলা যায় যে উনি সঠিক উত্তর দিয়েছেন, জোরদার, ক্যা বাত। প্রতি মাসে মাসে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে সোনার গয়না কেনার একটা স্কিম রয়েছে, সেই স্কিমটার নাম কি? এই তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্য আমরা মঞ্চে ডেকে নেব শ্রী সত্য বসু মহাশয়, ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। প্লিজ স্যার। আমাদের সাথে রয়েছেন শ্রী মোহনকান্তি পাল মহাশয়, আমরা যাকে পেয়ে ভীষণ আনন্দিত। আমি স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। শ্রী প্রশান্ত মজুমদার মহাশয়, এরিয়া হেড মেদিনীপুর শোরুম। একটু হাততালি কোথায় পিসি চন্দ্র জুয়েলার্সের জন্য। শ্রী কৃষাণু দত্ত মহাশয়, ব্রাঞ্চ ইনচার্জ মেদিনীপুর কেরানীতলা শোরুম। শ্রী সৈকত মুখার্জি মহাশয়, ব্রাঞ্চ ইনচার্জ মেদিনীপুর সহবরং বাজার শোরুম। শ্রী শৌক্তিক দে মহাশয়, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ ফ্রম পিসি চন্দ্র জুয়েলার্স, সাউথ বেঙ্গল ফ্রিঞ্জ। আমি সবাইকেই মঞ্চে ডেকে নিই এবং তারপরেই আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের সঙ্গীতানুষ্ঠানের শুভ সূচনা করব। প্রদীপের আলোয় এবং করতালির শব্দে মুখরিত হোক আমাদের এই সুন্দর অডিটোরিয়াম। শিল্পী আমাদের মধ্যে আসবেন যার গান আমাদের বড় নিজের, বড় কাছে, এবং সেই জাতীয় পুরস্কার প্রাপ্ত সম্মানীয় গায়ক আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। একবার জোরদার হাততালি চাইবো আপনাদের কাছ থেকে আমাদের সকলের প্রিয় গায়ক শ্রী রূপঙ্কর বাগচির জন্য। আরেকটি জোরে হাততালি। আমরা মঞ্চে ডেকে নেব শ্রী সত্য বসু মহাশয়কে, ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এবং পিসি চন্দ্র জুয়েলার্সের জন্য জোরে হাততালি চাইবো আপনাদের কাছ থেকে। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। চলে এসো রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তম, তোমার দুচো যত দূর যাব আমি তত দূর প্রিয়তম। আজ যেন ভেসে যায় তুলো মেঘের ধারে ঘেসে, তোমার কথা তোমায় বলেছি শোনো তুমি, চলে এসো আজ একবার, চলো মরে যায় আরেকবার প্রিয়তম। তোর বান্ধবীর সঙ্গে যাবো, তোর জন্মদিনের ভাবনা খাবো, তোর ফাদার যদি জানতে পারে, ফাদার সেদের পক্ষ মাঝের ওটা বান্ধবীদের সঙ্গে যাবো, তোর জন্মদিনের পক্কা খাবো, তোর ফাদার যদি জানতে পারে, ফাদার সেজে পক্ষ মাঝের ওড়না তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না
তুমি আমায় যখন আদর করো জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন কথা নয় নীরবতায় সজলতা রাখর করো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না করো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো গভীরে যাও আর গভীরে যাও গভীরে যাও আর গভীরে যাও এই বুঝি তলপের পের হারালে প্রয়োজনে ডুবে যাও গলির মাঝে ভ্রমরের প্রাণ গণিকার ঘাম লেগে থাকে তার যাও আর গভীরে যাও তাই গভীরে যাও আর গভীরে যাও বুঝি তলপের হারালে প্রয়োজনে ডুবে যাও শুভ রাত্রি ভালো থাকবে ম্যাম প্রোগ্রাম কেমন লাগলো? আচ্ছা পিসি চন্দ্র যে ইনিশিয়েটিভটা কি রকম মনে হচ্ছে? খুবই ভালো, খুব ভালো লেগেছে। ওকে, কেমন লাগলো ম্যাম প্রোগ্রামটায়? খুব ভালো, আচ্ছা এনজয় করলাম। হ্যালো ম্যাম, খুব ভালো, দারুণ সুন্দর। মানে এরকম সবসময় হলে আমরা সবসময় আর প্রতি বছর আমরা পিসি চন্দ্রের প্রোগ্রামে আমরা আসি। আচ্ছা ম্যাম, আমরা খুব ভালোবাসি মেদিনীপুর পিসি চন্দ্রের গয়নার কালেকশন কি রকম? দুর্দান্ত। কেমন লাগলো স্যার? প্রোগ্রাম তো ভালো লাগলো, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো এনজয় করেছি। কেমন লাগলো ম্যাম? প্রোগ্রামও খুব ভালো হয়েছে। মেদিনীপুরের পিসি চন্দ্রের গয়নাও যেরকম ভালো এবং প্রত্যেকটা চাপের ব্যবহারও অতি ভালো, অতি ভালো। সো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই মনে প্রাণে মেলোডি আর রূপঙ্কর স্যারের গান? যেমন কাস্টমাররা এনজয় করেছেন, আপনারাও হয়তো এনজয় করেছেন। তো আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই বলবো করতে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, টাটা।